হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। আজকে আমি এখানে আলোচনা করব বশীকরণের এরকম একটি উপায় নিয়ে, যেটা না তো আজ অব্দি কেউ ইউটিউবে কিংবা ফেসবুকে দিয়েছে, না ভবিষ্যতেও কেউ দিতে পারবে। কারণ এরকমই একটি গুপ্ত এবং গুরুমুখী বিদ্যা আজকে আমি আপনাদের দেব, যেটি হচ্ছে জন্ম তারিখ দিয়ে বশীকরণ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে কিভাবে আপনারা বশীকরণ করতে পারেন সেই বিষয়ে কিন্তু আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। তো এই গুরুমুখী প্রয়োগটি করতে গেলে অবশ্যই গুরু অনুমতি দরকার হবে। তো যারা ভিডিওটি দেখছেন এবং করতে চান তারা অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। যারা কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন অনুমতির জন্য। আর যারা কমেন্ট করতে পারছে না তারা অবশ্যই একটি লাইক কিংবা শেয়ার করবেন। যারা লাইক এবং শেয়ার করবেন আমি বুঝে নেবো যে আপনারা কাজটি করতে চাইছেন, আমি মন থেকে কিন্তু আপনাদের অনুমতি দিয়ে দেবো। এবারে আসি মূল আলোচনায় কিভাবে আপনারা এই কাজটি করবেন। কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম কয়েকটি জিনিস জোগাড় করে নিতে হবে। সেটি হচ্ছে গিয়ে সর্বপ্রথম ভূর্জপত্র দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় দু রকমের, একটা নর্মাল ভূর্জপত্র, একটা ব্রহ্ম ভূর্জপত্র। যেটা ব্রহ্ম ভূর্জপত্র সেটা আপনাকে কিনে নিয়ে আসতে হবে। সেটা খুব বেশি পাতলা হয় এবং কালার একটু ফেড, মানে একটু ফ্যাকাশে রঙের হয়। সেরকম ভূর্জপত্র আপনাকে কিনে নিয়ে আসতে হবে, 2-3 টুকরো নিয়ে এলেই হবে। এইবারে ওপরে আপনি আপনার জন্ম তারিখ এবং নিচে আপনি আপনার নাম এবং গোত্র, জন্ম তারিখটি এইভাবে লিখবেন যে, যেমন ধরুন আপনার বাংলাতে লিখতে হবে, কিন্তু বৈশাখ মাসের 17 তারিখ জন্ম আপনার, 1400 অমুক সাল এরকম লিখবেন। তো লিখবেন 17ই বৈশাখ এত সাল। এইভাবে আপনাকে সুন্দর করে লিখতে হবে বাংলায়। নিচে আপনাকে আপনার নাম এবং আপনার গোত্র, ঠিক তার নিচে আপনাকে লিখতে হবে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম, জন্ম তারিখ, তার নাম এবং তার গোত্র। এইভাবে লিখবেন 3টে কাগজে। 3টে কাগজে লিখে আপনাকে এই দশকর্মা দোকানে আরেকটা জিনিস কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে খদির কাঠ, মানে খয়ের গাছের কাঠ আপনারা কিনতে পাবেন। সেই খয়ের গাছের কাঠ কিনে নিয়ে এসে সেটা দিয়ে আগুন জ্বালবেন এবং সেই আগুনে ওই 3টে কাগজ আপনাকে 3 বারে পোড়াতে হবে। এই কাজটি কন্টিনিউ আপনাকে 3টে শুক্রবার করতে হবে, শুক্লপক্ষের প্রথম শুক্রবার। এবং ভূর্জপত্রে যে লিখবেন, কি দিয়ে লিখবেন সেটাও একটা ভাইটাল বিষয়। এই প্রয়োগটাতে আপনাকে লিখতে হবে এরকম রূপোর কলম কিন্তু কিনতে পাওয়া যায়। যে কোনো সোনার দোকানে গিয়ে এরকম রূপোর কলম আপনি কিনে নিয়ে আসবেন। যদি কিনতে না পারেন, ওরা কিন্তু ভাড়াও পাওয়া যায়, ভাড়া হিসেবেও নিয়ে আসতে পারেন। তারপর সেই রূপোর কলমে লাল রঙের কালি ভরে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। যাদের কাছে রূপোর কলম নেই কিংবা কিনতে পারছেন না, তারা রূপোর কাঁটা বানিয়ে নেবেন কিংবা রূপোর যে কোনো চোখা জিনিস নিয়ে নেবেন, সেটা দিয়ে লাল রঙের আলতার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আপনারা সুন্দর করে লিখতে পারেন, সেটা দিয়েও হবে। এইবারে আপনারা ওই যে খদির কাঠ সেটার মধ্যে পুড়িয়ে দেবেন। এইভাবে আপনাকে 3টে বার করতে হবে, 3 শুক্রবার করতে হবে। আশা করি এর মধ্যে কিন্তু আপনারা এর সুফল পাবেন। আর এটি এত ভয়ানক বশীকরণ, যদি একবার করেন আপনারা নিজেরা চাইলেও কিন্তু কাটাতে পারবেন না। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।